তোমরা যদি ইনকাম করে মা বাবাকে সাহায্য করতে চাও অথবা নিজের সমস্ত খরচা যদি নিজেই চালাতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। দেখো, ইনকাম করতে পারলে ছোট ছোট জিনিস নিজেই কিনতে পারবে। তাছাড়া এখন থেকেই যদি টাকা জমাতে শুরু করো তাহলে ভবিষ্যতে গিয়ে অনেক সুবিধা হবে। তাই কিভাবে ইনকাম করবে সেটাই এখন আমরা জানবো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ইনকাম করার সবথেকে সহজ উপায় হলো টিউশন পড়ানো। কারণ টিউশন পড়ানোর জন্য তোমাকে খুব বেশি ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নেই। তাই সারাদিনের সময় বার করে তোমরা পড়ানো শুরু করো। তবে অনেকেই পড়াতে সাহস পায় না, ভাবে কি না কি করতে হবে। দেখো, তুমি যেহেতু উঁচু ক্লাসে পড়ছো তাই ছোটদের অবশ্যই পড়াতে পারবে। তবে একান্তই যদি ভয় লাগে তাহলে সবথেকে নিচু ক্লাস দিয়ে শুরু করো। তাদের শুধু ধরে ধরে পড়ালেই হবে, সেক্ষেত্রে একদমই কঠিন লাগবে না। দেখো, তোমরা অনেক ক্ষেত্রে টিচারদের থেকেও ভালো পড়াতে পারবে, কারণ তোমরাও যেহেতু স্টুডেন্ট। তাই যেই সমস্যাগুলো ফেস করছো সেগুলো টিচাররা বুঝবে না, তাই স্টুডেন্টের সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে। তবে অনেকেই পড়ানোর জন্য স্টুডেন্ট পায় না, কারণ আশেপাশের লোকজন তাদের কাছে পড়তে দেয় না। তাছাড়া কাছাকাছি তেমন স্টুডেন্টও নেই। দেখো, যে কোনো এরিয়াতে প্রচুর ছেলেমেয়ে রয়েছে, তুমি গুণে শেষ করতে পারবে না। তাদের কেউ না কেউ তো পড়াচ্ছেই, কিন্তু তুমি স্টুডেন্ট পাচ্ছ না, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু ভুল করছো। তাই স্টুডেন্ট পাওয়ার জন্য কি করতে হবে সেটাই এখন আমরা জানবো। তোমরা সবার প্রথম খবর নাও যে অন্য টিচাররা কত টাকা নিচ্ছে। তার জন্য আশেপাশের কোচিংগুলোতে তোমরা ফোন করে জেনে নাও। এবার তোমরা যেই ক্লাসগুলো পড়াবে তার জন্য অন্যরা ধরো 500 টাকা নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমরা 300 টাকা নেবে। দেখো, কম টাকা যদি নাও তাহলে প্রথমেই সবার নজরে চলে আসবে, কারণ অনেক গার্জিয়ানই দেখবে কম টাকার মধ্যে খোঁজেন। তাই তোমরা যারা প্রথম শুরু করছো অথবা যাদের স্টুডেন্ট পেতে অসুবিধা হচ্ছে তারা প্রথমে কম টাকা রাখো, তাহলে স্টুডেন্ট পেতে কোনো অসুবিধা হবে না। এবার প্রশ্ন হলো, স্টুডেন্ট পাবে কোথায়? তোমরা তার জন্য অন্যদের বলে রাখতে পারো যে কোন ক্লাসগুলো পড়াবে। তবে এখানেই শেষ না, অনেকে এত অবধি করে আর চেষ্টাই করে না, ভাবে একা একাই স্টুডেন্ট চলে আসবে। দেখো, অন্যরা স্টুডেন্ট জোগাড় করে দেবে তার সম্ভাবনা খুবই কম, কারণ চেনা লোকরাই দেখবে প্রথমে ভরসা করে না। তুমি যদি বড় কিছু করতে পারো তাহলেই গিয়ে তারা ভরসা করবে, আর তখন দেখবে তারা নিজে থেকেই কথা বলতে আসবে। তাই তোমাদের পড়ানোর বিষয়টা অচেনা মানুষদেরও বলতে হবে। এবার প্রশ্ন হলো, অচেনা মানুষদের কিভাবে বলবো? দেখো, তার জন্য তোমাদের অ্যাডভার্টাইজ দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ কেউ যদি জানতেই না পারে যে তুমি পড়াচ্ছ তাহলে কেউ তোমার কাছে পড়তে দেবে না। তাই অ্যাডভার্টাইজ দেওয়া অবশ্যই দরকার। এবার এই অ্যাডভার্টাইজ টাকা দিয়েও করা যায়, আবার ফ্রিতেও করা যায়। তোমাদের দুরকমই বলবো, এবার তোমাদের সুবিধা মতো বেছে নিও। তো প্রথমে জানবো ফ্রিতে কিভাবে অ্যাডভার্টাইজ দেওয়া যায়। দেখো, ফেসবুকের কিছু গ্রুপ আছে যেখানে কাজের সম্বন্ধে পোস্ট করা হয়। তোমরা সেখানে প্রত্যেক সপ্তাহে পোস্ট করো। তাছাড়া তোমরা যেখানে থাকো সেই এরিয়ার যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও পোস্ট করতে পারো। তোমরা এই পোস্টগুলোতে উল্লেখ করো যে কোন ক্লাস পড়াবে এবং কোন ক্লাসের জন্য কত টাকা নেবে। তাছাড়া কটা থেকে কটা অবধি পড়াবে সেটাও উল্লেখ করে দাও। তবে অবশ্যই তোমার ফোন নাম্বার দিয়ে দেবে, তাহলে যোগাযোগ করতে সুবিধা হবে। কিন্তু তোমার কাছে যদি ফোন সবসময় না থাকে তাহলে যেই সময়টায় ফোন ব্যবহার করতে পারো সেই সময়টা ওই নম্বরের পাশে লিখে দাও। এগুলো পরপর লিখে এক জায়গায় রেডি করে রাখবে এবং সেটাই সব জায়গায় পোস্ট করবে। তোমরা ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রামেও পোস্ট করবে, তাছাড়া হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসেও দেবে এবং তার সাথে তোমরা ওএলএক্সেও অ্যাড দেবে। সেখানে এরিয়া উল্লেখ করে দিলে তোমরা আশেপাশেরই স্টুডেন্ট পেয়ে যাবে। এবার তোমরা যদি 100 থেকে 200 টাকা খরচ করতে পারো তাহলে সহজেই অনেক স্টুডেন্ট পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, কিছু টেমপ্লেট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য প্রথমে একটা প্রিন্ট করিয়ে নেবে, সেখানে তোমার পড়ানোর সম্বন্ধে একদম ডিটেলসে লিখবে। এবার সেই প্রিন্টটা করানোর পর তার বেশ কিছু জেরক্স করিয়ে নেবে, তাহলে অনেক কম টাকার মধ্যেই হয়ে যাবে। এবার তোমরা যেই প্রিন্টগুলো করলে সেগুলো কাছাকাছি স্কুলগুলোতে দিয়ে দাও, অর্থাৎ স্কুল যখন ছুটি হবে তখন স্টুডেন্ট অথবা গার্জিয়ানদের হাতে দাও। আর যদি সম্ভব হয় তাহলে গার্জিয়ানদের সাথে কথাও বলতে পারো। তবে এগুলো করলেই ভেবো না যে সবাই রাজি হয়ে যাবে, তোমাদের অনেক না শুনতে হবে। তবে কথা বললে ওনারা কি চাইছেন সেটা জানতে পারবে, ফলে অনেক আইডিয়া হবে। এবার অনেকের ধরো টেমপ্লেট দিতে লজ্জা লাগে, সেক্ষেত্রে এক দুটো ব্যানার প্রিন্ট করাতে পারো, সেখানেও তোমার পড়ানোর সম্বন্ধে ডিটেলসে লিখবে। এবার সেই ব্যানারগুলো তোমরা স্কুলের সামনে টানাতে পারো, অথবা তোমার বাড়ি যদি রাস্তার পাশে হয় তাহলে বাড়ির সামনেও টানাতে পারো। তবে এই ব্যানার টানানোর কাজটা যদি মনে হচ্ছে তোমরা নিজেরা পারবে না তাহলে যেখানে প্রিন্ট করবে ওনাদের সাথে কথা বললে ওনারাই ব্যবস্থা করে দেবেন। তবে এই ব্যানারের থেকে আমি বলবো টেমপ্লেট দিলেই বেশি কাজ হবে, এতে খরচও অনেক কম পড়বে।
এবার এই অ্যাড দেওয়ার কাজটা তোমাদের মাঝে মাঝেই করতে হবে। এই না যে একবার অ্যাড দিয়েই হয়ে গেল, তার সাথে বিভিন্ন স্কুলে ট্রাই করতে হবে, তাহলে স্টুডেন্ট অবশ্যই পাবে। আর একজন স্টুডেন্ট পেয়ে গেলেই তোমাদের সব খরচ উঠে যাবে। তবে সেখানেও থামবে না, অর্থাৎ পড়ানো শুরু করার পরে যেই ইনকামটা হবে সেই টাকার কিছু অংশ রেখে দেবে, যাতে আবার অ্যাড দিতে পারো। কারণ তুমি যে টিউশন পড়াও সেটা সবাইকে জানতে হবে এবং বারবার মনে করাতে হবে। অর্থাৎ যত বেশি লোকে জানবে তত স্টুডেন্টও বেশি পাবে। তাই বারবার অ্যাড দিতে হবে, যাতে কারোকে পড়তে দেওয়ার থাকলে প্রথমে তোমার কথাই মাথায় আসে। তাই যেই অ্যাডভার্টাইজগুলো ফ্রিতে করা যায়, যেমন OLX, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো সারা বছর করো। আর যেই অ্যাডভার্টাইজ টাকা দিয়ে করতে হবে সেগুলো 2-3 মাস অন্তর করো। এবার এই অ্যাডগুলো দেওয়ার ফলে যখন ফোন আসা শুরু হবে তখন ফোনে কি বলতে হবে সেটা আগে থেকেই ভেবে নাও, তাহলে কথা বলতে অনেক সুবিধা হবে। তবে মার্কেটিংয়ের থেকেও তোমার পড়ানোই ভালো হতে হবে, কারণ তুমি যদি ভালো করে পড়াও এবং স্টুডেন্টদেরও তোমার পড়ানো ভালো লাগে, তাহলে একা একাই স্টুডেন্ট আসতে শুরু হবে এবং এত স্টুডেন্ট হয়ে যাবে যে সময় দিতে পারবে না। তাই নিজেকে সেইভাবেই তৈরি করো, তাহলে অবশ্যই সফল হবে। এবার এই পড়ানোর মাধ্যমে কিভাবে বেশি ইনকাম করতে পারবে সেটাই এখন আমরা জানবো। তোমরা চেষ্টা করবে একসাথে অনেককে পড়ানোর, তাহলে একই সময়তে টাকা অনেক বেশি ইনকাম করতে পারবে। এবার তোমরা যখন পড়ানোয় একটু অভিজ্ঞ হয়ে যাবে তখন পড়ানোর জন্য সব স্টুডেন্টকে ট্রাই করবে না। যেই সব স্কুলগুলোতে স্টুডেন্টদের মায়না অনেক বেশি সেই স্কুলের গার্জিয়ানদের সাথে তোমরা কথা বলবে, কারণ সেই সব গার্জিয়ানরা যেই টিচারকে দিয়ে পড়াবেন তাকেও বেশি মায়না দেওয়ার জন্য তারা রাজি থাকবেন, কিন্তু তার জন্য তোমাকেও সেইভাবে তৈরি থাকতে হবে। তাই নিজের কথা বলার দিকে অবশ্যই খেয়াল রাখো, যাতে তোমাদের কথা শুনে তাদের ভরসাযোগ্য মনে হয়। তবে যেই সব স্কুলের মায়না খুবই কম সেই গার্জিয়ানরা তোমাকেও কম টাকা দেবে। তবে এই সব স্কুলের ক্ষেত্রে পড়ানোও তুলনামূলক সহজ। তাই যারা প্রথম শুরু করছো তারা এই ধরনের স্কুল থেকে শুরু করো, কারণ ভালো স্কুলগুলোতে পড়ার চাপ অনেকটাই বেশি। তাই সেটা অভিজ্ঞতা বাড়লে তখনই ট্রাই করবে। এবার কোন এরিয়াতে পড়াচ্ছ সেটাও দেখতে হবে, কারণ এরিয়া অনুযায়ী মায়নাও কম বেশি হয়। এবার পড়ানো শুরু করার আগে ঠিক করে কথা বলে নেবে, যাতে মায়না পাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। কারণ তোমার সময় যেহেতু লিমিটেড, তাই সেই সময় যদি এমন স্টুডেন্ট পড়াচ্ছ যেখানে ঠিক করে মায়না দিচ্ছে না, তাহলে সেই সময়টা তোমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করো ভালো জায়গায় এবং বেশি মায়নার স্টুডেন্ট পাওয়ার। তবে প্রথম যারা শুরু করছো তারা সহজ থেকেই শুরু করবে, সেক্ষেত্রে মাইনার থেকে চেষ্টা করবে অভিজ্ঞতা বেশি অর্জন করার। এবার যেই ক্লাসগুলো পড়াবে সেই ক্লাসের পড়াগুলো নিজে আগে ভালো করে দেখে রাখো, যাতে পড়াতে অসুবিধা না হয়। তার জন্য আগের বছরের বই থেকে অথবা ইউটিউব থেকেও শিখতে পারো। এবার পড়াতে গিয়ে যদি কোনো জায়গায় কঠিন মনে হচ্ছে, ধরো তুমি নিজেই বুঝতে পারছো না, সেটা মোবাইলে নোট করে রাখবে এবং পরে ইউটিউব থেকে বোঝার চেষ্টা করবে, কারণ ইউটিউবে অনেক টিচার রয়েছেন যারা সহজ ভাষায় বুঝিয়ে দেবেন। তাই সেটা বুঝে নিয়ে পরদিন সেটা স্টুডেন্টকে বোঝাবে। তবে এই ধরনের কঠিন জিনিস খুবই কম থাকবে, তাই অসুবিধা হবে না। আর ধীরে ধীরে অভিজ্ঞতা হয়ে গেলে তখন আর কোনো অ্যান্সারই আটকাবে না। দেখো, কারোকে শেখাতে গেলে নিজেকেও আগে শিখতে হবে, কিন্তু এইসব না করে যদি ফাঁকি দাও তাহলে কখনোই সফল হবে না। দেখো, যারা নতুন পড়াচ্ছ তাদের ক্ষেত্রে বলছি, কোনো ভয়ের কিছু নেই, উল্টে ভালো লাগবে। তাদের পড়াতে গিয়ে তুমিও অনেক কিছু শিখতে পারবে। তাই তোমরা আজ থেকেই শুরু করো। তোমরা চেষ্টা করবে স্টুডেন্টদের ভালো রেজাল্ট করানোর, তার জন্য ধৈর্য ধরে পড়াবে, তাদের যেন বুঝতে অসুবিধা না হয়। দেখো, স্টুডেন্টের রেজাল্ট যদি ভালো হয় তাহলে তার গার্জিয়ান সবার কাছে বলবে, ফলে অন্যরাও জিজ্ঞেস করবে যে তাদের বাচ্চা কার কাছে পড়ে, ফলে খুব সহজেই আরও স্টুডেন্ট পেয়ে যাবে। তাই সবসময় মনে রাখবে, তুমি যে পড়াচ্ছ সেটা শুধু টাকার জন্য করছো না, তুমি একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি করছো। তাই প্রত্যেকটা বাচ্চার জন্য নিজের 100% লাগিয়ে দাও। এবার অনেকেরই প্রশ্ন রয়েছে যে বাড়ির কাছাকাছি পড়াবো না দূরে গিয়ে পড়াবো। তার জন্য দেখতে হবে যে তুমি কি ধরনের স্টুডেন্ট। তুমি ধরো বাড়ির কাছাকাছি স্টুডেন্ট পেতে চাইছো, তাহলে তোমাকেও ভালো স্টুডেন্ট হতে হবে। যেরকম ধরো, অনেক ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনায় ভালো না, তাদের কেউ কখনো পড়াশোনা করতে দেখেনি, সারাক্ষণ আড্ডা মারতেই দেখেছে। তাই তাদের কাছে কেউ বাচ্চাকে পড়তে দেবে না। এবার তুমি যদি সেই ধরনের স্টুডেন্ট হও তাহলে বাড়ির আশেপাশে ট্রাই করো না। এবার তুমি যদি মোটামুটি স্টুডেন্ট হও, ধরো পড়াশোনাও করো তার সাথে খেলাধুলাও করো, সেক্ষেত্রেও যদি মনে হচ্ছে যে ধারে কাছে পাবে না, তাহলেও দূরের বাচ্চাদের ট্রাই করো। কিন্তু তুমি যদি পড়াশোনায় ভালো হও এবং পাড়াতেও জানে যে তুমি একজন ভালো স্টুডেন্ট, তাহলে তোমার কাছে সহজেই পড়তে দেবে। তবে অনেক ক্ষেত্রে কি হয়, চেনা জানার মধ্যে পড়ালে তারা টাকা দিতে চায় না। সেক্ষেত্রে আগেই ঠিক করে কথা বলে নেবে যে কত তারিখের মধ্যে মায়না দিতে হবে।
আর যদি কথা বলে ঠিক মনে হচ্ছে না, তাহলে সেই স্টুডেন্টকে পড়ানোর দরকার নেই। এবার কেউ ধরো পড়ানোর পর টাকা দিচ্ছে না, তাহলে সাথে সাথে পড়ানো বন্ধ করে দাও। এতে 1 মাস নষ্ট হবে ঠিকই, তবে সেখানে আটকে থাকলে আরও সময় নষ্ট হবে। তাই অনেকেই দেখবে মাসের শুরুতেই টাকা নিয়ে নেয়, তাহলে আর কোনো লস হওয়ার ভয় থাকে না। তবে কখনো যদি লসও হয়, বুঝবে সেখান থেকেও কিছু না কিছু শিখতে পেরেছো। এবার এত কিছু জানার পরেও অনেকে চেষ্টাই করবে না, তাদের ভয় হচ্ছে যদি তারা করতে না পারে তাহলে কি হবে। তাছাড়া এত পরিশ্রম করতে হবে, এত চাপ নিতে হবে, তাই সেই কারণে চেষ্টাই করবে না। দেখো, ইনকাম করতে গেলে চাপ তোমাকে নিতেই হবে। আর যেই কাজই করতে যাবে, ভালো খারাপ অনেক রকম অভিজ্ঞতা হবে, তার ফলে অনেক কিছু শিখতেও পারবে এবং সেটা ভবিষ্যতে গিয়ে তোমাদের অনেক কাজে লাগবে। তাই যেই কাজটাই করবে তা একদম মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। আর যারা ভাবছো তোমাকে নিয়ে আলোচনা করবে, তারা কিছুই বলবে না, কারণ যারা নিজেরাও পরিশ্রম করছে তারা বুঝবে যে তুমি কিছু করার চেষ্টা করছো। আর যারা নিজেরাই কিছু করছে না, তারা কি বলছে তাতে কি যায় আসে। তাই যে করেই হোক তোমরা আজ থেকেই শুরু করো। তবে এটাও মনে রাখতে হবে যে রাতারাতি অনেক বড় কিছু হয়ে যাবে না, কারণ বড় কিছু করতে হলে একটু সময় দিতেই হবে, তাহলে অবশ্যই সফল হবে। এবার তোমরা যদি ইনকাম করার সবথেকে সহজ উপায় জানতে চাও, তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি টপারদের ডেইলি রুটিন জানতে চাও, তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।